পানির প্রাণী রাস্তায় চলে না, রাস্তার প্রাণী পানির মধ্যে দীর্ঘ টাইম চলতে পারে না। আর মানুষ, আমি তোমার জন্য জমিন এবং পানির মধ্যে রাস্তা খুলে দিলাম চলার জন্য। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলে ডুবে যায়, ওই লোহা দিয়া মানুষ মেধা খাটাইয়া স্টিমার বানায়া ভাসায়, এবং সেই লোহার স্টিমারে বসিয়া এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার সফর করে। এটা আমি মাওলা এই ব্রেন মানুষের দিয়েছি, আর কেউ দেয় নাই। আমি মানুষের সম্মান ঠিক রাখার জন্য করেছি। আর জমিনে আমি আল্লাহ মানুষের জন্য পবিত্র, পিওর, হালাল, সুস্বাদু খানার আয়োজন করে দিয়েছি। আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই, নদীর মধ্যে হাজারো প্রাণী আছে খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সন্ধ্যা বেলা পাখিটা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে, ওর খানাটাও আমি দেই, আর কেউ দেয়নি। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী, ওই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো দামি, পিওর, সুস্বাদু, মজার খানা আর কেউ পায় না। এই ভাত খাবি, চাল আমি কাবার করে দিছি। রুটি খাবি, গমটারে কাবারে করে ঢুকায় দিছি, যাতে বাহিরের কোনো আসর লাগতে না পারে। মাছ খাবি, উপরে কাবার লাগানো, কাবার ফালায় মাছটারে পরিচ্ছন্ন ভাবে খা। গোশত খাবি, উপরে চামড়ার কাবার লাগায় দিছি, এরপরে গোশত খা। ফল খাবি, আমি সব কাবার করে দিয়েছি। কাঁঠাল খাবি কাবার, আম খাবি কাবার ফেলে খা, তরমুজ খাবি কাবার ফেলে খাও। প্রত্যেকটা খানা যেন তোমার শরীরের কোনো ক্ষতি করতে না পারে। যেই খানা বানাইছি ভিটামিন, ওই খানা যদি তোর ক্ষতিকর হয়, আমি আল্লাহ তোর খানা ক্ষতিকর বানাই নাই। বেঈমান নেমো খারাপ মানুষ ভেজাল ঢুকাইছে, আল্লাহ ঢুকাইছে। মাছে ভেজাল কারা করছে? নিমো খারাপ বেঈমান মানুষ। ফলে ভেজাল মানুষে করেছে। এই জন্য আমি বলেছি সেদিন ঢাকার মধ্যে, পশুর এই পরিমাণ ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। নিজের পেটের ধান্দার চান্দাবাজির জন্য কত বড় বেঈমান আপন মায়েরে জবাই দেয়, বাবারে জবাই দেয়, ভাইরে জবাই দেয়। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ লাশ হইয়া পইরা আছে, কষ্ট লাগে না। দুইজনে খিলাখিলি করে, ধুম মইরা যাইব একটায়, এক ঘুষা দিয়া নাক ফাটাইছে, রক্ত পড়ে। আর এক মানুষ রূপী জানোয়ার, ও ফিরাইতে যায় না, ও মোবাইল দিয়ে ভিডিও করে। কত বড় জানোয়ার আপনি চিন্তা করেন। ও ভিডিও করে, ও ফিরাইতে যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। তো মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। স্বাভাবিকভাবে সমস্ত প্রাণীর মধ্যে মানুষ দামি, আর বিশেষ করে আবার মানুষের মধ্যে মানুষ দামি। আফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সারা দুনিয়ার প্রাণীর মধ্যে মানুষ দামি, আবার এই সব মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আছে তাকওয়া তারা আরো দামি। ব্যবধান আছে না নাই? মসজিদ কার ঘর? এটাই আল্লাহর ঘর। আর দুনিয়ার মসজিদ, সব মসজিদ কার ঘর? সব।
মসজিদগুলো আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর দাম সবার উপরে, ঠিক না? কেমন আমাদের গুটিয়া মসজিদ দেখার জন্য কত মেয়েরা যায়, পুরুষেরা যায়, এইসা বেহায়া দেখতে যাইয়া ছবি তুলে ওই জানোয়ার হায়ওয়ানেরা নামাজ পড়ে না। বানাই কইছি, বহু বেহায়া যায় ছবি তুলতে। এই ছবি তোরে জাহান্নামে নিবে, লেখা রাখিস, মনে রাখিস। যুবকরা পাগল হয়ে গেছে ছবির জন্য, এই ছবি এই ছবি, খালি ছবি খালি ছবি, মানে জাহান্নামে যাওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে। গুনাও মনে করে না, এমন কপাল করছে। গুনাটাকে যদি কেউ গুনাহ না মনে করে, ওর জন্য শাস্তি আরো কঠিন। ছবি তোলা গুনাহ মনে করে না। হেদিন এক চোরার ঘরের চোরায় কয়, একটা ছবি তুলি হুজুর, যদি আল্লাহ উসিলায় মাফ করে। ভাইরা আমার, এরে আমার কলিজার যুবক, জীবনে তো চালাকি বাহাদুরি কম করলা না। কয়দিন বাহাদুরি করবা, চাকার তলে মাথা ঢুকে যাবে, কোন দিন টের পাবা না। কতদিন আর জীবনটা নিয়ে খেলা করবা? চোখের সামনে কত যুবকের লাশ, পানির নিচে যুবক, ঘুমের বিছানায় যুবক, গাড়ির চাকার নিচে যুবকের লাশ। বাহাদুরি করিও না, আল্লাহর কাছে এখনো সময় আছে, মাথা নত করো। জীবনে তো বাহাদুরি করে আলেমরে গালাগালি কম করলা না, মা বাবার সাথে বেয়াদবি কম করলা না, শিক্ষকের সাথে বেয়াদবি কম করো নাই, আল্লাহর সাথে গাদ্দারি কম করো নাই, নবীর আদর্শ নিয়ে গাদ্দারি কম করো নাই। মাস্তানি করেছো আর বলেছো হুজুরেরা দাড়ির কথা বলে রাখবো না, দেখি কে আমাকে দাড়িওয়ালা বানাবে। আল্লাহ কয় কেউ বানাবে না। জাহান্নামের আগুনে যেদিন ঢুকবি সেদিন বুঝবি মাস্তানি করার মজা কেমন। গাদ্দারি করে বলেছো নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজি বানাবে? দেখেন না, আমরা মুরব্বীগো সামনে এখনো গড়িয়াতে দিতে লজ্জা পাই, ভয় পাই, বেয়াদবি। আর কিছু বেয়াদব আছে আমগো সামনে, আলেমগো সামনে, মুরব্বীগো সামনে বিড়ি টানে। এরকম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, ওই বেয়াদব কিন্তু আলেমের সাথে প্রথম বেয়াদবি করে না, খবর নিয়ে দেখবেন ওর বেয়াদবি শুরু হয়েছে কলিজার মায়ের থেকে, বাবার থেকে। মা বাবার অন্তরে যখন কষ্ট গেছে, ওর উপরে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এখন এতদিন ছিল ঘরের বেড়ার ভেতরে বেয়াদবি, আল্লাহ যখন বেজার হয়ে গেছে, এখন বাইরে প্রকাশ্যে বেয়াদবি ধরা পড়তেছে। মানুষ জানে এই ছেলেটা বড় বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আবার তোমার মতো কত যুবক এত সুন্দর ব্যবহার দেখলে মনে চায় রুমাল দিয়ে তার পা মোছায়া দেই। আমি আপনাদের যত বয়ান করি, আমি একবারও কিন্তু হুজুর বানাবার পক্ষে বলি নাই, হুজুর বানাই তো আসি নাই। আমি একবারও বলি নাই, সামনে বলবো না যে আমার মতো টুপি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, ওই কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই, বলবো না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আমি একবারও বলি নাই, বলবো না যে তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি কি বলতে আসছি, কি বলবো, মূল কথাটা একটু পরে আমি অল্প টাইমে শেষ করব, শুনে নাও। ও আমার যুবক বাবারা, তুমি কি করো? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো,
তোমাকে যদি কেউ অনুৎসাহিত করে, আমি উৎসাহ দিয়ে গেলাম, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা ছাড়বা না। ও চাকরিজীবী ভাই, চাকরি ছাড়বা না। আমি সাহস দিয়ে গেলাম, দোয়াও করে গেলাম। স্কুলে পড়ুয়া যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, কলামিস্ট হও, একজন গবেষক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। আর কোন ওয়াজ নাই আমার যুবকদের প্রতি, এই ওয়াজ আমার এটা মূল ওয়াজ। ডাক্তার হও, আলহামদুলিল্লাহ, কলিজা দিয়া কেউ দোয়া না করলে আমি দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দাবি একটা কি, বেয়াদব হইবা না। তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, এর ব্যাখ্যা কি, আর হইলে ক্ষতি কি? যেহেতু বলে ফেলেছি, খেয়াল করো, বেয়াদব হবা না কথার ব্যাখ্যা 3 জায়গায়। বেয়াদবি চলবে না, করলেই কি হবে জানো? মরার আগে পঙ্গু হয়ে যাবি। মরবি না এত তাড়াতাড়ি। যেটির কপালে বরদোয়া লাগে এটি তাড়াতাড়ি মরে না, এটি জল্লা ফিরে মরে। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, আলেমরা যেন কষ্ট না পায়। যদি কষ্ট পেয়ে যায়, বরদোয়া শুরু হয়ে যাবে। আর মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে ভঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি লেগেই যায়, এ বরদোয়া কেউ কিন্তু করে না এভাবে আল্লাহরে শেষ করে, এটা কয় না, লাগে না বলা। জাগা মতো বেয়াদবি করলে আসমান থেকে ফয়সালা শুরু হয়ে যায়। কোন মা কি বরদোয়া করে? ওরে মাওলায় বেজার হয়ে গেছে, তোর কপাল শেষ। শিক্ষক, তুই একটা কথা বলছো, শুধু দুঃখ কষ্টে বলছ, আহ, এই আহ একটা আগুন, এই আগুনে তুই পড়বি, তুই জ্বলে পুড়ে শেষ, মরার আগেই শেষ, বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকবি। বহু পাগল দেখেছি রাস্তায় ঘুরে, যুবক ইংলিশে কথা কয় ল্যাংটা পাগল, আরবিতে কথা বলে ল্যাংটা পাগল। পাগল কেন ইংলিশ বলে, আরবি বলে? হিসাব করে বের করেছি, স্কুল বা মাদ্রাসার ভালো ছেলে ছিল, ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। আপনারা এরকম পাগল দেখছেন, ইংলিশ কয়, আরবি কয়, দেখছেন না? ওরা কি পাগলে ইংরেজি শিখছে? ওরা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করছে শিক্ষকের সাথে, শেষ, ওর জীবন শেষ। এবার পাগল হইতে কি লাগে, তার একটা সিরিলেই তো শেষ। আর তার ঠিক রেখেও তো বুদ্ধি ঠিক থাকে না, খালি মদ খাইয়া বউরে কয় মা, ব্যাস পাগল শুরু হয়ে গেছে। ও তা আমার হ্যাং হয়ে গেছে। এই মদ খাইয়া কেউ জিকির করছে? মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করার পরই ওর আর সঠিক জ্ঞান, ঠিক রাস্তায় থাকে না। আফসোস, এই যে মোবাইল ওয়ালারা কি সুন্দর সুদর্শন চেহারা নিয়ে তাকায় আছে, আর সারাটা রাত আকাম কইরে কাটায়, সারা রাত দরজা জানালা বন্ধ করে এই মোবাইলের দিকে তাকায় থাকবে সারা রাত। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, কানের মধ্যে গানের তার লাগানো, সারাটা রাত শুধু গুনাহ গুনাহ গুনাহ। শুধু কি গুনাহ? আমার কলিজার যুবকদের বলে রাখি, পারলে তুমি নোট করো। তুমি কি মনে করছো আমি হাফিজুর রহমান গাঞ্জা খেয়ে বসছি? কি চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর দিকে তাকাইলে আমার সন্দেহ হয় কি খেয়েছি, কারণ তোর চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো।
চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগবে, তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, কারণ সারা রাত্র গুনাহ করছো না, গুনার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন, আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুরব্বীরাও কি আকাম করেননি? সারা রাত মোবাইলের আকাম, তওবা করেন তাড়াতাড়ি, পাজরা ফুজরার হাড্ডি একটাও থাকবে না। ফট করে দেখবেন সাইকেলের তলে ভরে মানুষ মরে না, হে আপনি ভরে মরে গেছে। শয়তানে যারা ধরে কাম থুই আকাম করে, হুদা জায়গায় মরে কেন? মরানার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করে। যুবকরা একটা কাম করবা, মোবাইল তো চালাবা, জিব্রাইল কইলেও ফিরতি না, কারণ এই মোবাইল নিয়ে মায়ের সাথে যুদ্ধ তো কম করো নাই, খালি মায়ের গায়ে হাত দিতে পারো না, পারলে দিয়া ফালাইতি, এরকমও বেয়াদব আছে না নাই? শুধু মোবাইলকে কেন্দ্র করে পারে না মায়েরে মারে, এরকম বেয়াদব নাই? পারে না মায়েরে ধুইরে ফেলা, তো চালাবি তো। তবে আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, গুগলে লিখবি ডিটেলস, ওখানে সব এসে যাবে। মানে কোনো হুজুর নাই, তোদের গডফাদার যে দিয়েছে প্যান্ট শার্ট টাইওয়ালা, সব হেন বাবা